ছোট ছোট গল্প কিংবা কথা নিয়েই তো একটা গুরুত্বপূর্ণ বিরাট কথা বের হয়, যেটা বলার কারণটাই হলো অনেকটা আলাদা। এইটা কেন বলছি অবশ্যই বলবো। আজ যেটা খাচ্ছি সেটা না হয় আগে বলি। আজ খাচ্ছি পেটাই পরোটা, অনেকে আবার বলে ছেঁড়া পরোটা। যাই হোক, যে যেমনই বলুক না কেন, এই পরোটাটার স্বাদ কিন্তু একটু অন্য লেভেলের। পরোটার থেকে এই তরকারিটা, ও মাই গড, জাস্ট ওয়াও! এত সুস্বাদু খেতে, না কি বলবো। এই তরকারিতে ডিপ করে যখন পরোটাটা মুখে দেওয়া হয়, তার স্বাদটা যেন আরও দ্বিগুণ হয়ে যায়, যেটা আমি বলে হয়তো বোঝাতেই পারছি না। আজ তোমার মুখে কোনো স্বাদ নেই, খেতে ইচ্ছে হচ্ছে না, কোনো ব্যাপার নয়। এই পরোটাটা একবার যদি তরকারিতে ডিপ করে খাও না, এ স্বাদের ভাগ হবে না বন্ধু। এত টেস্টি, তোমার অরুচি মুখটাও রুচি চলে আসবে, এত টেস্টি। আর কারা কারা আমার মতন তরকারি লাস্টে থাকলে এরকম মুড়ি মেখে ঘুগনিতে খাও, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে লাস্টের তরকারিতে মুড়িটা মেখে খেতে। পরোটা দিয়ে ঘুগনিটা তো একরকম লাগছিল, এই মুড়িটা দিয়ে ঘুগনিটা আমাদের বাঙালির যেন এক কথায় অপূর্ব। মুড়ি ঘুগনি আমাদের ভীষণ প্রিয়, আর আমারও খুবই ভালো লাগে। এই লাস্টের ঘুগনিটা থাকলে না, আমি প্রত্যেকবারেরও মুড়ি মাখিয়ে খাই, আমার দুর্দান্ত